জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। তোমরা ভাবছো এটা আমি কোথায় ভিডিও করছি, তো হ্যাঁ ঠিকই, আমি এখন ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি, রওনা দেব পুরী। ওই যে ওপরের বিল্ডিংটা দেখতে পাচ্ছ গোলাপি রঙের, ওটা আমাদেরই বিল্ডিং। এটা না, এটা না, এটা না, এখানে তো আমি দেখাচ্ছি ছেলে দাঁড়িয়ে আছে, র্যাপিডোকে অর্ডার মানে বুক করেছে, র্যাপিডো আসছে কিনা সেই লোকেশনটা দেখছো কোথায় কত দূর পৌঁছালো। আর এই যে এখানে দেখছো গাড়ি রাখার জায়গা সব, এই যে বাড়ি, এই যে ওই যে ওপরে বাড়িটা অরেঞ্জ কালারের, ওই বাড়িটাতে আমার ভাড়া থাকে আমার ছেলে। তো র্যাপিডো চলে এসছে, এবার ছেলে বলছে চলো এবার এগিয়ে যাই। ছেলে এগোবে না, আমি নিজেই যাব। তো আজকে আমি একা একা সাফার করছি, অন্য সময় ছেলের সঙ্গে থাকে, যাওয়া আসা করে, ও ছাড়তে যায়, ছেড়েও আসে, এবার সঙ্গেও পুরী যায়, কিন্তু এইবার আমি একদম একা। তবে হ্যাঁ, একটু সাহস গজিয়ে নিয়ে এগোচ্ছি, সাহসটা একটু জোগাতে হবে, সব সময় একে ওকে ভরসা করলে হবে না, তাই না? তো সেই জন্যই ছেলে থাকলো, আমি একা একা যাচ্ছি, কারণ ও ডিউটি যাবে, ও ডিউটি অ্যাবসেন্ট হয়েছে। নিজের চিন্তাটা খুব করে, আর মা যে এসে এখানে রয়েছে সেটা আর চিন্তা করলো না। তো যাই হোক, ছেলে মানুষ তো, তো আমি চলে যেতে পারবো। তো এগিয়ে গেলাম অটোতে করে, যাওয়ার সময় ভুবনেশ্বর এই যে শহরগুলো দেখে দেখে যাচ্ছি। এখনও দেখো ভুবনেশ্বর এই যে খণ্ডগিরি এরিয়াতে এখনও বস্তির মতন ঘরদুয়ার আছে, তবুও এটা তোমার হয়ে গেছে কি বলে স্মার্ট সিটি। যাই হোক, এটা কিন্তু আমার ঘরের ছেলের বাড়ির কাছাকাছি, এটা কিন্তু এখন আমি ওই বস্তির দিকে এগাইনি। এই যে মেয়েরা সব যাচ্ছে, এরা সব যাচ্ছে তোমার হসপিটালের নার্স, হসপিটালের স্টাফ, এরা সব। তো এরা এখন যাচ্ছে আর কি তোমার এই সম হসপিটাল আর কি। তো এই যে আমরা বেরিয়ে গেলাম, আর এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, চলে আসলাম বাস স্ট্যান্ড, জানো তো। বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ডটা যা করেছে না, একদম এয়ারপোর্টের মতন করেছে বাস স্ট্যান্ডটা। দেখো দেখো কীরকম। আমি এয়ারপোর্ট কোনো দিন যেতে পারবো কি না, প্লেনে চাপতে পারবো কি না জানি না, তবে এই বাস স্ট্যান্ডে আসলে না একটু এয়ারপোর্ট ফিলিংসটা হয়। দেখো না ভেতরে গিয়ে দেখাও তোমরা কীরকম দেখাবো। আর যারা যারা এসে থেকেছো তারা তো জানোই যে বাস স্ট্যান্ডটা কত সুন্দর হয়েছে। এই যে এখানে এয়ারপোর্টে যেমন ব্যাগ চেকিং হয়, আমি সেরকম এখানে ব্যাগ দেবো, এদের এই যে চেকিং হচ্ছে, আমারও ব্যাগ এখন চেকিং হবে। তো এই যে আমি এখন আমার ব্যাগটা রেখে দিলাম, বেশ একটা এয়ারপোর্ট ফিলিংস আসছে, জানো তো। চলো, এই যে আমার ব্যাগ পাশে বেরিয়ে আসলো, এবার ব্যাগটা নিয়ে সোজা হাঁটা দিই যেখানে বাস আছে, প্লেন নয়, বাসে যাব। তো ব্যাগটা হাতে ধরলাম, এবার এইখান থেকে কোন দিকে যাব আগে দাঁড়িয়ে একটু ঠিক করলাম, কোন দিকে যাব, যাওয়ার রাস্তাটা তো জানি না। ছেলে সব সময় সঙ্গে থাকে, তাই ছেলের পেছনে চলে যাই। তবু আমি বললাম না, চলো এগিয়ে যাই। এখানেকার এখানে মানে যে ভেতরে তার কোথাও হারিয়ে যাব না, লোকেরা যেদিকে যাবে আমি সেদিকেই যাব, যদি ভুলভাল হয় তখন না হয় জিজ্ঞেস করব। তো মোটামুটি এই যে মেয়েটা যাচ্ছে তার পেছনই চললাম, সব লোকগুলোই দেখছি ওদিকেই যাচ্ছে। হ্যাঁ, আমি ঠিক জায়গায় এসে পৌঁছে গেছি, এখানেই বাস স্ট্যান্ড, আর এখানেই সব বাস রয়েছে। আর একটু ঘুরে গেলেই এই যে বাস দেখা যাচ্ছে, তো বাসওয়ালারা ডাক দিচ্ছে পুরী পুরী পুরী, খুব জোর চিৎকার করে ডাক দিচ্ছে। তাই বললাম, তারপর আমি ঠিক জায়গাতে এসেই পৌঁছে গেছি। তো আমাদের পুরীর বাসটা লাগে 14 আর 15 নম্বরে, পুরীর বাসটা। তোমরা যদি কেউ ভুবনেশ্বর থেকে পুরী আসতে তাও 14 নম্বর 15 নম্বর থেকে বাসটা পেয়ে যাবে। আর এই যে এসি বাসটা পেয়ে গেছি, 100 টাকা ভাড়া, আমার মাথার উপরেই এসি, তবে একটা এক্সিট এই যে কভারটা নেই, ওই জন্য জোরে ঠান্ডা হাওয়া আসছে। তবুও ভালো, আমি এই ফার্স্ট সিটেই বসবো, বেশ ভালো লাগছে। আর এখানেও কেন জানো তো ভয়েস দিয়েছি, যা মিউজিক বাজছে না, বাপরে বাপ। আর এই যে বাস স্ট্যান্ড থেকে বেরালাম, এবার তোমরাই বলো, ডক্টর আম্বেদকর নাম দেওয়া হয়েছে বাস স্ট্যান্ডটার। তো বেশ সুন্দর কি না, দারুণ দারুণ। আমি এর ভিডিও তোমাদের আগে অবশ্য দিয়েছি, তোমরা যারা এখনও অবধি দেখোনি ভুবনেশ্বরের বাস স্ট্যান্ডটা, তারা তোমরা গিয়ে আমার পুরনো ভিডিওতে দেখে নিতে পারো। তো এখন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম। এই যে এগুলো সব আমাদের এখানকার লোকাল বাস রাখা রয়েছে, বাকি রিজার্ভ বাসগুলো তো ভেতরেই ছিল। বাস স্ট্যান্ড থেকে বেরানোর পর এক একটা করে জায়গা পড়ছে, আর ভুবনেশ্বরটা না দেখার মতন, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পুরো শহরটা যদি তুমি ঢুকে যাবে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। যাচ্ছি, বিরাট বিরাট বিল্ডিং, সব থেকে বেশি ভাল লাগছে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই আমার বেশি ভালো লাগে। চারিদিকে গাছপালা, রাস্তায় রাস্তায় ফুল গাছ, দেখো রাস্তাগুলো কীরকম পরিষ্কার, এই জন্যই এটা স্মার্ট সিটি, জানো তো। তো যাই হোক, কোনো রকম এগিয়ে গেলাম আস্তে আস্তে, বাড়ি পৌঁছাতে কটা বাজবে জানি না। আর এখানে একটা দোকান আছে, চলো মানে সোনার দোকান, আমি তোমাদের দেখাবো মাস্টার কান্টিংয়ে। তোমার ওইটা হচ্ছে কি বলো তো, মানে আমাদের এশিয়ার মধ্যে সবথেকে বেশি ডায়মন্ড ওই জুয়েলারিতেই রয়েছে, ওটার নাম হচ্ছে লালচাঁদ জুয়েলার। এই যে এইটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এই যে লালচাঁদ জুয়েলার দেখছো লেখা আছে এইটা।
মানে সবথেকে লালচাঁদ জুয়েলার্স সবথেকে বেশি ডায়মন্ড রেখেছে এশিয়া মহাদেশের মধ্যে। আমি যতটা শুনেছি আর কি তোমাদেরকে বলছি। আর ঢুকে যাবে ওই জুয়েলারিসে না, বাপরে বাপ, এটা মাস্টার ক্যান্টিন গায়ে লেগেই একদম জুয়েলারিটা রয়েছে। তোমরা যদি ঢুকে যাবে না এর মধ্যে, তোমরা ভাবে বাপরে বাপ কোথায় আসলাম, কি দেখলাম। বেশ সুন্দর লাগছে কিন্তু দোকান বাজার, আর এর পরিবেশটা এতটাই সুন্দর না, আমার খুবই ভালো লাগে। তোমরা দেখো এখন কমসে কম 1:30 বাজতে চললো, কিন্তু এখনও আমি ভুবনেশ্বর থেকে বাইরে বেরাইনি। কি অবস্থা, কত মানে লেটে যাচ্ছি আজকে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। আর পুরোটাই আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ এত জোর গান বাজিয়েছে না, তেরি চুনারিয়া গানটা। ভালো লাগছে শুনতে, কিন্তু আমি যে ভয়েস দিতে পারছি না এটাই আমার ভালো লাগছে না। এখন 1:30 বাজে, এখনো অব্দি ভুবনেশ্বর থেকে বেরাইনি, ভুবনেশ্বরে আছি এখন। পৌঁছাতে পৌঁছাতে মনে হয় 2:30 হয়ে যাবে বা 3টে হয়ে যাবে, 3টে বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে। চিনতে পারছো আমার বাড়ি। তো যাই হোক ফ্রেন্ডস, এখন চলে আসলাম বাড়ি। এসে একটা ভালো করে স্নান সেরেছি, স্নান করে আসলাম। আর খাওয়া দাওয়া তো কিছুই নেই রাস্তায়, এত জোর গলা শুকিয়ে গেছে, জলের বোতলও আনিনি, কিচ্ছু আনিনি, এত খিদা পেয়েছে। ও ছেলের জন্য ভাত করেছিলাম, আর ওখান থেকে আমি ভাগ করে একটুখানি নিয়েছি, নাহলে ওর পেট পুরবে না। তো ওই জন্য ওতে আমার পেট তো কিছুই পুরলো না। আসার সময় এই যে নিয়ে চলে এসেছিলাম দই বড়া। এখন এই দই বড়া খাবো, বললাম অল্প দিতে, একদম 1 প্লেট দিয়েছে 60 টাকা। এটা স্পেশাল, খুব ভালো তৈরি করে ছেলেটা। তোর কাছ থেকেই নিয়ে আসলাম দই বড়াটা খেয়ে একটু আগে বিশ্রাম নিই, তারপরে আবার ফিরে আসছি। গুড ইভিনিং। বাবা কি ঘুমিয়েছি। একদম নেশাখোর ঘুম বলে না, ওই রকম, মাথাও আশ্রায়নি। দেখো দইয়ের জল খেয়ে একদম একটানা ঘুম, একদম বাজে কথা 7:25, ওই 15 মিনিট ফার্স্ট আর কি। যাই হোক, কি টানা ঘুম দিয়েছি। এখন আবার রান্না বান্না, ভাবছিলাম একটু লাইভ যাব বলে, ঘরে আছি, আর সে সুযোগ হবে না, জানি, দেখি। চলো কাজ শেষ করি। তো ফ্রেন্ড চলো, এখন বেজে গেছে 9:30, আর বেশি দেরি করব না। ভাত চাপিয়ে দিয়েছি, ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে খেয়ে দেবো, আর ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিয়েছি, ব্যাস ওই দিয়ে খেয়ে আজকে রাতটা ঘুমাই। কালকে সকালে উঠলে আবার দেখা যাবে কি করা যায়। আর ভাবছিলাম যে একটু যাবো বলে বাইরে, তাও না, পেশেন্স নেই, আর যেতে পারবো না। আমি দরজাটার অবস্থা কি করেছি দেখো, আর যেতে পারবো না, ভালো লাগলো না সত্যি যেতে। একটু ভালো করে ঘুমাই আগে। নিজের বিছানা ছেড়ে গেছিলাম, ওখানে ঘুমাতে কোনো অসুবিধা হয়নি আমার, অবশ্য মেঝেটা খুব ঠান্ডা। আর এমনিতেও ওখানে কাজ করে মানে নিশ্চিন্তে একটা ছিলাম, কোনো চিন্তা ভাবনাই ছিল না যে দোকান যাব, তাড়াহুড়ো ওইসব মাথায় ছিল না। তাই বুঝতেই পারলাম না যে এখানে থাকলে আমার ঘুমই হয় না, আর ওখানে এত ঘুম, দুপুরবেলা খেয়ে দিয়ে নিচ্ছি, টানা একটা ঘুম, আবার রাত্রেবেলাও তাড়াতাড়ি ঘুম চলে আসছে, বুঝি না কেন। জায়গা পরিবর্তন নিয়ে মনে হয়। তো যাই হোক, ছেলেটাকে ছেড়ে আসলাম, ভাল লাগছে না মনটা। একসঙ্গে থাকার তো সবসময় ইচ্ছে, কিন্তু কি করব, কাজের জন্য ওকে ওখানে থাকতে হয়, আমাকে এখানে থাকতে হয়, এই হচ্ছে আমাদের অবস্থা। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। জানি না কালকে দোকান যাচ্ছি কি না যাচ্ছি, কোনো ঠিক নাই, আমার তো কীরকম লাগছে। তো যাই হোক, মনের জোর নিয়ে বেরাবার চেষ্টা করব, তারপরে দেখা যাবে কি হচ্ছে। আর আজকে ভুবনেশ্বর থেকে পুরীর সফর তোমাদের কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ভুবনেশ্বরটা আমি যতটুকু রাস্তার মধ্যে দেখালাম ততটুকুর মধ্যেই বলছি, কীরকম লাগলো বলবে আমাকে। তো চলো তাহলে, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।